বাপ কিছু সাহায্য করেছেন না? দেন না দাও বাপ। বাপ দাও। আমার খুব অনাহার আছে, দেন না। কি ব্যাপার স্যার, আপনি? কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সুরজ। না, কোন সুরজ? আমি আপনার কোম্পানিতে ম্যানেজার ছিলাম না। ও, এবার চিনতে পেরেছি। কিন্তু স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? সে অনেক ঘটনা, সবই আমার কপালের দোষ। হ্যাঁ, এইমাত্র বাড়িতে ঢুকছি। আরে না বাবা, এই সপ্তাহে আবার একবার দেখা করব। ঠিক আছে, রাখছি। আই লাভ ইউ টু। আই মিস ইউ বেবি। ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। ছেলের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে অফিস যেতে হবে। খাবার দাবার না করে তুমি কোথায় যাও না যাও সে কৈফিয়ত আমাকে দিবা না? আমি তোমার দাসী না যে আমার পার্সোনাল ব্যাপারে তোমাকে কৈফিয়ত দেব। তোমার মতো জানোয়ার মেয়ে আমি এই পৃথিবীতে দেখিনি। তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ভাবছো আমার বিয়ে হবে না? তোমার মতো ছেলে না আমার পেছনে সবসময় 10টা করে ঘোরে। আচ্ছা, আমি তোমাকে যে কথাই বলি সবসময় তুমি এই কথাই কেন বলো? তোমার যদি অত ইচ্ছা থাকে তাহলে তুমি ওদের কাউকে বিয়ে করতে পারতে, আমাকে কেন বিয়ে করেছো? তোমার মতো ছেলেকে বিয়ে করতে আমার ভয় হয়ে গেছে। শুধু আব্বা জোর করেছিল তাই, না হলে তোমার মতো ছেলে না আমার পায়ের নখের যোগ্য না। মা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলো না। আমি পারবো না তাকে নিয়ে যেতে, তোর দায়িত্ববান বাপকে বল। চল বাবু, অফিস যাওয়ার পথে আমি তোকে স্কুলে নামিয়ে দেবো। গুড মর্নিং স্যার। মর্নিং। কি ব্যাপার, বিনা পারমিশনে তুমি আমার কেবিনে? স্যার, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। কি, তুমি আমার জন্য খাবার নিয়ে এসছো মানে? আমি জানি স্যার, কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি। আমি যে খাওয়া দাওয়া করিনি তুমি কি করে জানলে? স্যার, আপনার কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করছি। আপনি কবে খাওয়া দাওয়া করেন আর কবে করেন না সবই আমি আপনার মুখ দেখে বুঝতে পারি। জানো সালমা, আমি আমার স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, কিন্তু সে আমাকে চিনতে পারলো না। আর তুমি একটা কাজের মেয়ে হয়ে তুমি আমাকে কতটা চিনেছো। মন খারাপ করবেন না স্যার, যাকে যে যত বেশি সম্মান করে তার প্রতি তার খেয়াল থাকে। হয়তো আপনার স্ত্রী আপনাকে সম্মানই করে না। ওটাই হবে হয়তো। ওসব বাদ দেন স্যার, নিলেন খেলেন। হ্যাঁ, স্যার, রান্নাটা ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। দুপুরে তোমার বাড়িতে? দয়া করে না করবেন না স্যার, আপনার মতো মানুষ যদি আমার বাড়িতে খেতে যায় নিজেকে খুব ধন্য মনে করব। ঠিক আছে, যাব।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। সালমা, স্যার আপনি চলে এসেছেন। আসেন আসেন বসেন। আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। হ্যালো। আব্বা বাড়ি আসো, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই সোনা, তোমার মার কাছে থাকো, আমি একটু পরে আসছি। মাটা বাড়ি আসেনি, আমি কার কাছে থাকবো? কি, তোমার মা বাড়িতে নেই? ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার স্যার, চলে যাচ্ছেন যে? খাওয়া দাওয়া করবেন না? না না সালমা, আজ খাওয়া দাওয়া করবো না, আবার অন্যদিন আসবো, খুব এমার্জেন্সি আছে। শরবতটা তো খেয়ে যান। ঠিক আছে দাও। কি ব্যাপার, মাথাটা হঠাৎ ঘুরতে লাগলো কেন? কি ব্যাপার, তুমি আমার চেয়ারে বসে কেন? তোমার সাহস তো মন্দ নয়। সরি স্যার, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় তাহলে তোমাকে কাজ থেকে বের করে দেবো। কি বাবা দাঁড়িয়ে আছো যে? যাও এখান থেকে। স্যার আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা? 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য? বের যাও আমার কেবিন থেকে। স্যার বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দেব। এই ছবি তুমি কোথায় পেলে? বাবা যেন ভাজা মাছটা উল্টে খেতেই পারেন না। আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না? এই ছবি পোস্ট করলেই বুঝতে পারবে কত ধারে কত চাই। সালমা, সালমা, সালমা প্লিজ আমাকে এভাবে ফাঁসায় না। তোর 5 লাখ টাকা প্রয়োজন তো, আমি তোকে 5 লাখ টাকা দেবো, কিন্তু দয়া করে তুমি ছবিগুলো ডিলিট করে দাও। আমার একটা মান সম্মান আছে। বাবা হ্যাঁ, তখন আমার মালিকের বুদ্ধি হয়েছে লাগছে। টাকাগুলো আমার 5 মিনিটের মধ্যে চাই, তা আবার ক্যাশ। ছবিগুলো? আরে আপনি অত ব্যস্ত আছেন কেন? আমি ঠিক সময় মতো ডিলিট করে দেব। তুমি না সব সময় ফার্স্ট হও, আমি তোমাকে হারাতেই পারি না। খেলায় কি আমি কাঁচা নাকি, তাই তুমি আমাকে হারাতে পারবে? ওরে বাবারে, মাপি কি হচ্ছে এসব? আরে ছেলেটাকে এসে এসে পরিচয় করিয়ে দিই। এর নাম শাকিল, আমার ফেসবুক ফ্রেন্ড। চুপ করো। ফেসবুকের বন্ধু ফেসবুকে দেখাই ভালো, বাড়িতে নিয়ে এসো কেন? আমি কাকে বাড়িতে নিয়ে আসবো না নিয়ে আসবো সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। দেখো টনি, তুমি আমার স্বাধীনতায় বাধা দিলে না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, এক্ষুনি চলে যাব। মাম্পি তুমি কেন বোঝো না? গ্রামে আমার একটা মান সম্মান আছে, বাড়িতে এইভাবে অচেনা মানুষ নিয়ে আসলে লোকে কি বলবে বলো তো? দেখো গ্রামে সবার কাছে অচেনা হতে পারে, কিন্তু আমার কাছে তো চেনা। আমি যেটা ভালো মনে করব সেটাই আমি করব।
তোমার যা খুশি তুমি তাই করো, তোমার আর কিচ্ছু বলবো না। সালমা, আরে স্যার যে হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? আসেন আসেন। ওই বিষয়টা লিখে এসছি। স্যার ভালো আছেন? কি ব্যাপার সালমা, তুমি এর বাড়িতে অফিসে যাওনি? না স্যার, আপনার জন্যই যাওয়া হয়নি। আমার জন্য মানে? মানে আপনারা সালমার ছবিগুলো দেখলাম, ওকে আমি নিষেধ করতে এসেছি, খবর দিয়ে যেন ছবিগুলো নেটে না ছাড়ে। ভালো করিনি স্যার। সালমা, তুমি ওই ছবিগুলো সিকিউরিটিকেও দেখে দিয়েছো? না না স্যার, আপনি কোনো টেনশন করবেন না, ও আমার খুব ভালো বন্ধু, কাউকে বলবেন না। ভাই ভাই, আমি তোমার পা ধরছি, তুমি এই কথা কাউকে বলো না, নাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এ কথা কাউকে বলবো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আপনার মতন লোক এরকম একটা জঘন্য কাজ করতে পারলো। ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে। তুমি বিশ্বাস করে সাবাদ আমাকে ফাঁকিয়ে রয়েছে, এগুলো সব জাল। জাল? তাহলে এক্ষুনি পোস্ট করে দিই। না না, তুমি পোস্ট করো না, তুমি যাও চাইছো আমি তাই দিয়েছি। আর কিছু লাগলে বলো, আমি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু তোমার এখানে তুমি ছবিগুলো পোস্ট করো না, নাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। আচ্ছা, আমি যা যাবো তাই দেবেন? হ্যাঁ, আমি তাই দেবো। কি চাও বলো? আমি তোমার কোম্পানির ঝাড়ুদার হয়ে থাকতে চাই না, তোমার বউ হতে চাই। না না, এটা কিভাবে সম্ভব? তুমি তো ভালো করে জানো আমার বাড়িতে বউ বাচ্চা আছে। তোমার কত টাকা লাগবে বলো, তোমার যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সেটা তোকে আগে ভাবতে হতো। আমার জীবনটা নষ্ট করে তুই সুখে সংসার করবি না, ওটা আমি হতে দেবো না। বিয়ে তোকে করতেই হবে। স্যার, আমার যে মনে হয় মেয়েটা ঠিকই বলছে, বিয়েটা করে ফেলেন, না হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। হোক বিপদ, দরকার আমি মরতেও রাজি আছি, কিন্তু এই বিয়ে আমি কখনো করবো না। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। কি ব্যাপার স্যার, আপনার মতো লোক রাস্তায় রাস্তায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। অবিশ্বাসের কি আছে? যাকে বিশ্বাস করি সেই আমার সাথে বেইমানি করে। স্যার, আপনার সাথে কেউ কি বেইমানি করেছে? বেইমান? এই সালা দুনিয়াতে সবাই বেইমান, কাউকে আগে চিনে যায়, কাউকে পরে। সব ঠিক হয়ে যাবে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কিচ্ছু ঠিক হবে না, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। তুমি এখানে? কিছু জিনিস আছে, আপনার বউকে দেখাতে এসেছি। এই সালমা, আমি তোমার পা ধরে বলছি, তুমি দয়া করে ছবিগুলো ওকে দেখাই না, নাহলে আমাকে মেরে মেরে ফেলবে। প্লিজ তুমি আমার সঙ্গে নেবে, তোর সাথে দিও না। কেটে কোনো ফায়দা হবে না। তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আমি কথা দিচ্ছি সব গোপন করে রাখ। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করবো, প্লিজ তুমি এখন এখান থেকে চলে যাও। কি ব্যাপার, তুমি এই মেয়েটাকে চেনো নাকি? চিনবা না কেন? এই মেয়েটা আমার অফিসে কাজ করে, ওর স্বামী অসুস্থ তো, তাই আমার কাছে কিছু টাকা নিতে এসছে। আচ্ছা, তুমি যে কিছু পার্সোনাল কথা বলবে বলছিলে, কি কথা? এই টাকার কথাই বলছিলাম। আসলে স্যারের সামনে তো মুখ তুলে কথা বলতে পারি না, তাই আপনাকে বলতে এসেছিলাম। ঠিক আছে, ক টাকা চাইছে দিয়ে দাও। ঠিক আছে, আমি দিচ্ছি।
প্লিজ তুমি এখান থেকে এবার চলে যাও। যেটা বললাম সেটা যদি না হয় না, তাহলে এই ছবি সবার মোবাইলে থাকবে, কথাটা মনে থাকে যেন। তুমি কি করেছো এটা? তুমি যা বলেছো আমি তাই করেছি, তাই বলে তুমি আমার কোম্পানি ডুবাবো নাকি? এত মেজাজ কিসের? কি হয়েছে? কি হয়েছে মানে? এক সপ্তাহের মধ্যে 25 লাখ টাকা লস, এটা কিভাবে হয়? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? এস আমাকে দিতে হবে, না হলে না এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি বললি তুই? আমার ঘাট ধাক্কা দিবি? তুই বেড়া। কি আশ্চর্য মহিলা রে, স্যারকে চড়মেট দিল। এই তুই চুপ কর। এই কোম্পানির মালিক হলাম আমি, তাই আমি যেভাবে বলবো সেভাবেই তোদেরকে কাজ করতে হবে। কি 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 বললি? তুই কোম্পানির মালিক নাকি? তোমরা সবাই দেখো, এ আমাদের কোম্পানির মালিক। বিশ্বাস হচ্ছে না? তোদের স্যারকে জিজ্ঞেস করে দেখ এই কোম্পানির মালিক কে। স্যার, সালমা যেটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এই কোম্পানি ওর নামে হয়ে গেছে। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই তোমরা সবাই শোনো, আজ থেকে এই কোম্পানির নতুন মালিক আমাদের সালমা ম্যাডাম। সিকিউরিটি, একে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। সালমা, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমাকে এই কোম্পানি থেকে বের করে দিও না। আমি এই কোম্পানি তিলে তিলে তৈরি করেছি, প্লিজ তুমি আমাকে এই কোম্পানি বের করে দিও না। তোর মতো পাপিষ্টি এই কোম্পানিতে থাকবে না। এই ওকে নিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, এই চল এখান থেকে, চল। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, এই কোম্পানি আমাকে ছেড়ে দিও না, এই যাবো না। এই জানোয়ার, এ আমি কি শুনলাম? তুই পরে ঝাড়ুওয়ালাকে বিয়ে করে কোম্পানির নামে লিখে দিয়েছি। কি হলো? কথা বলছি না যে? এই বল বল। আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল হয়েছে না? এই ওর নামে যেমন কোম্পানি লিখে দিয়েছিস, আমার নামে এই বাড়ি লিখে দে। করছিস কি? বল বল বল। এবার তো তোমার মনে এসে পূরণ হইলো, আজ থেকে এই বাড়ির মালিক তুমি। যেহেতু আজ থেকে এই বাড়ির মালিক আমি, তখন এই বাড়িতে কোনো চরিত্রহীন লোক থাকবে না। এই তুই বের আমার বাড়ি থেকে। এটা তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিক বলছি। তুই যেমন ঝাড়ুওয়ালাকে বিয়ে করেছিস, আমিও তেমন তোকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করেছি। কি হলো, তোর বিশ্বাস হচ্ছে না? শাকিল, বাইরে এসো তো। কি হলো জান, কিছু বলছো? এই দেখ, এইটা হচ্ছে আমার নিউ হাজবেন্ড। তাহলে আমি কে? তুই তুই এই বাড়ি কেউ না, চল এখান থেকে। আমি যাবো না, আমি যাবো না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাও না। তুই যাবি নি? তোর বাপ যাবে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বের করে দাও ওকে। এই চল। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না, এই বাড়ি থেকে আমি যাবো না, চল বলছি। সালমা, আমার বউ অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে। আমি তো তোমাকে বিয়ে করেছি, আমার কোম্পানি টাকা পয়সা কিচ্ছু দরকার নাই।
তুমি শুধু আমাকে একটু থাকার জায়গা দাও, তাহলেই হবে। দান ছত্র খুলে রেখেছে নাকি যে যাকে তাকে আশ্রয় দেবো? তুমি তুমি এই কথা বলছো কেন ভাই? কারণ এটা আমার বাড়ি। তোমার বাড়ি মানে? মানেটা আমি বলছি, এটা আমার স্বামী আর আমি ওর স্ত্রী। তার মানে তুমি প্ল্যান করি? হ্যাঁ, তুই যেটা ভেবেছিস সেটাই। এবার বুঝতে পেরেছিস? যাই এখান থেকে। আমার সাথে সবাই বেইমানি করেছে, আমি এখন পথের ভিখারি হয়ে গেছি। আমি তোর এই পতনে দেখতে চেয়েছিলাম। আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি। মনে পড়ে তোর ওই সেদিনের কথা, যেদিন তুই আমাকে তোর অফিস থেকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে সবার সামনে মারতে মারতে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি। আজ দেখ তুই কোথায় আর আমি কোথায়। যে মেয়েটা তোর কোম্পানি আজ তার নিজের হাতের মুঠোয় করে নিয়েছে, সে আর অন্য কেউ না, সে আমার নিজের বোন সালমা। তার মানে তোর বোন সালমা? চলো ভাই,